ইসলামিক সম্মানিত ভিডিওটা ভালো দর্শকবৃন্দ, লাগলে একটা ঘটনাটি সাবস্ক্রাইব ছিল করবেন, নবুয়তের প্লিজ। দশম গল্পটা বছর। শুনে যাব অনেক ভালো। এই বছরকে বলা হয় দিল মনের আমুল করে হুজন, শান্তি যায় অর্থাৎ ইসলামিক দুঃখের বছর। গল্পটা শুনবার পর। কারণ এই বছরই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় কাচা হজরত আবু তালিব এবং প্রাণপ্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এই দুই মহান ব্যক্তি ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয় ও সান্ত্বনা। তাদের ইন্তেকালের পর মক্কার কাফেররা হুজুরের উপর আরও বেশি জুলুম ও নির্যাতন শুরু করে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার থেকে কিছুটা মুক্তির আশায় শাওয়াল মাসে নবুয়াতের দশম বছরে তায়েফ যাত্রা করেন। তার ধারণা ছিল হয়তো তায়েফের মানুষরা হেদায়েত গ্রহণ করবে এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে। তিনি তার আজাদ করা দাস হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ যান। তারা তায়েফের শাসক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেন, যারা ছিল তার নানার দিকের আত্মীয়। সেই সময় তায়েফে আমর বিন উমায়েরের ৩ পুত্র আবদে ইয়ালিল, মাসুদ এবং হাবিব শাসক ছিলেন। তারা ছিল বনু সাকিফ গোত্রের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এদেরকে ইসলামের দাওয়াত দেন এবং সহযোগিতা কামনা করেন। তিনি সেখানে টানা ১০ দিন অবস্থান করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, কুফর ও শিরক ত্যাগ করে ঈমান গ্রহণের আহ্বান জানান। কিন্তু ৩ জনই অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ এবং অবমাননাজনক জবাব দেয়। প্রথমজন বলল, আল্লাহ কি তোমার মতো একজন ছাড়া আর কাউকে পাননি নবী বানানোর জন্য? দ্বিতীয়জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তোমার মতো কেউ নবী হওয়ার দাবি করছে? তৃতীয়জন বলল, আমি তোমার সাথে কথা বলবো না। যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সাথে কথা বলা ভয়ে ভয়ে আদবের খেলাফ, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি কথা বলার যোগ্যই নও। উল্লেখিত সর্দাররা শুধু হেদায়েত গ্রহণ করতে অস্বীকৃতি জানায়নি, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তায়েফ শহর থেকে বের করে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এখানেই থেমে থাকেনি। তারা তায়েফের উশৃঙ্খল ও বখাটে ছেলেদের উস্কে দেয়, যেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেছনে লেগে যায়, তাকে পাথর ছুঁড়ে আহত করে এবং উপহাস করে। ফলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা তার উপর পাথর নিক্ষেপ করতে শুরু করে। এত পাথর ছোড়া হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হয়ে পড়েন। যখন আঘাতের তীব্রতায় তিনি বসে পড়তেন, তখন ওই দুর্বৃত্তরা তার বাহু ধরে জোর করে দাঁড় করাত এবং আবারও পাথর ছুঁড়তে শুরু করত। তারা উচ্চস্বরে অট্টহাসিও করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় এবং তার